সুপ্রিয়, প্রথমেই বলি যে আমাদের প্রথম থেকেই একটাই হচ্ছে, আমরা বলে এসেছি যে আমরা স্বচ্ছ ভোটার তালিকা চাই। তো এখন আজকে আপনি অভিষেক ব্যানার্জি যেটা বললেন, আপনি যে শোনালেন, আপনারা তো অবাক হওয়ার কারণ নেই, কারণ এদের সমস্ত মাথা কাজ করছে না। ইনি দুদিন আগে বলেছেন যে রাজা রামমোহন রায় নাকি হচ্ছে স্ত্রী মারা গেলে স্বামীরা যাতে আগুনে ঝাঁপ না দেয় সেটা নাকি রক্ষা করেছে। আলাদা বিষয়। না, আমি এরা বলার চেষ্টা করছি যে এরা আবার বাংলা বাঙালি নিয়ে কথা বলে, যে এইটুকু জ্ঞান যাদের নেই। তো সেটা বাদ দাও তুমি, আমি যেটা বলছি মাথা ঠিক নেই, এই জন্যই তুমি তো আজকে শোনালে এখনই যে কেসটা হয়েছে ওনারা গোছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, তার রায় পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে, তার সাথে জুড়ে দিচ্ছেন বিজেপিকে যে আমরা নাকি কোর্টে হারিয়েছি, এবার বিজেপিকে হারাবো। 3.5 মাস আরো সময় আছে, তারপরে বিসর্জন হবে, সেটা দেখে নেবেন আপনারা। এবার আমি যেটা বলার চেষ্টা করছি যে দেখুন নির্বাচন কমিশন কিভাবে কাজ করবে সেটা আমরা বলছি না, আপনি বলে দিলেন অলরেডি যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা বলা হয়েছে সেটাতে হচ্ছে তার খবর প্রতিটা বিএলও জানে, কারণ বিএলওরা তাদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নোটিশ দিচ্ছেন, আর প্রতিটা বিএলওকে ম্যান মার্কিং করতে বলেছে তৃণমূল, তা বিএলএরা তাদের সাথে থাকবে। সুতরাং তৃণমূলের বিএলএরা সেই খবর পেয়ে যাচ্ছে। আপনি যেটা বললেন বিহারে হয়েছিল, যখন 65 লোক বাদ গিয়েছিল, তখন অনেকে সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিল যে না আরো বিভিন্ন জায়গায় লিস্টটা টানানো হোক, যাতে যদি কেউ মনে করে যে অ্যাপিল করবে বা সে যেন করতে পারে। তো সেইটার মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টের কথা মতন ইলেকশন কমিশন আরো বিভিন্ন জায়গায় ব্লক লেভেলে সেই লিস্ট দিয়ে দিয়েছিল। তারপর থেকে সুপ্রিম কোর্টে গিয়ে সেই সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে এবং কেউ গিয়ে দেখাতে পারেনি যে ইলেকশন কমিশন কোনো ভুল কাজ করেছে। এক্ষেত্রে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেনি যে এই রাজু যেটা আনন্দ পাচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো হয়েছে সেগুলো আর ভেরিফাই করতে হবে না। সুপ্রিম কোর্ট বলেছে শুধুমাত্র ওরা যখন নামের লিস্ট চাইছে একটা পঞ্চায়েতে গিয়ে দিয়ে দেওয়া হোক, আর কিচ্ছু হয়নি। আজকে আপনি দেখুন এই যে ফর্ম 7 হচ্ছে ডিলিশন, মানে কেউ কোনো যদি মৃত ব্যক্তির নাম যদি ঢুকে থাকে তাহলে কেউ একটা অবজেকশন জানাতে পারে। কেউ হয়তো বাংলাদেশি রোহিঙ্গা এরা ঢুকে আছে, আপনি জানেন আমার বাড়ির পাশে বসে আছে, আপনি এখন সেই সুযোগটা আছে, আপনি জানাতে পারেন। আজকে তৃণমূলের একটা ফর্ম 7 নেই। তারা মনে করছে না যে পশ্চিমবঙ্গে একজনেরও অবৈধভাবে রয়েছে বা তার সার ভোটার হওয়া উচিত না। করছে কারা? আমাদের কর্মীরা গিয়ে গিয়ে দিতে চেষ্টা করছে, তাদেরকে মারধর করা হচ্ছে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, কারণ যেন ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায়। তারা যে কাজটা করছে আইনানুগ কাজকর্ম করছে, এবং তারা যদি ভুল করে তাদের শাস্তির বিধান রয়েছে। কিন্তু এদের হচ্ছে যে কোনোভাবে ওই ফর্ম 7 জমা দিতে দেব না, যেন নির্বাচন কমিশন জানতেও না পারে যে এই বাংলাদেশে ঢুকে আছে, এই রোহিঙ্গা ঢুকে আছে, যাতে তৃণমূল চাইছে তারা ভোটার লিস্টে ঢুকে যাক। আজকেই ফর্ম 7 জমা দেওয়া শেষ দিন ছিল এবং জেলায় জেলায় এ নিয়ে আমরা প্রচুর আমাদের প্রচুর কর্মীকে মেরেছে অনেক, আপনারা জানেন তো, জায়গায় জায়গায়। এরা হচ্ছে একটা ফর্ম 7 জমা দেয়নি পুরো রাজ্য জুড়ে। এরা চাইছে এই হচ্ছে বাংলাদেশে তৃণমূল মনে করছে তারা লজিক্যাল, তারা থাকতে পারে। আপনারা মনে করছেন যে ফর্ম 7 দিয়ে তাদের নাম ডিলিশন করবেন। সেটাই বলছি, বাংলার মানুষের বিচার করে নেই যে পশ্চিমবঙ্গে কোনো অবজেকশন দেওয়ার মতন এরকম কোনো ভোটার তৃণমূল খুঁজে পাচ্ছে না। আর খুঁজে পাচ্ছে জাতীয়তাবাদী দল বিজেপি, যারা বাংলাকে বাংলাদেশ হতে দেবে না, পশ্চিম বাংলাদেশ। সেই জন্য তারা ঘুরে বেড়াচ্ছে, সেই জন্য তারা ব্লকে ব্লকে গিয়ে গিয়ে ফর্ম ভরে নির্বাচন কমিশনকে জানাচ্ছে নিজেদের দায়িত্বে। তৃণমূলের বলার কিছু থাকবে না। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করা হবে। আগামী 10 দিনের মধ্যে সেই তালিকা প্রকাশ করার পর তার স্ক্রুটনি হবে। সেখানেই তো পরিষ্কার বোঝা যাবে যে সত্যি সত্যি যে মানুষগুলোর ডিসক্রিপেন্সি আছে তারা সত্যিই না মিথ্যে, এবং তার জন্য তাকে ডকুমেন্টস দিতে হবে। এর জন্য অন্য কোনো বিষয় নয়। সেটাই তো আমরা দেখুন বাংলার মানুষ সেটাই চাইছে যে পশ্চিম বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করুন পশ্চিম বাংলার মানুষ, যারা ভারতীয়। এর মধ্যে জয় পরাজয়, এর মধ্যে তৃণমূলের জয় আর বিজেপির পরাজয় বা নির্বাচন কমিশনের ধাক্কা খাওয়াটা আমার মনে হয় না এর মধ্যে